অসংখ্য অগণিত ভক্তমণ্ডলীর পাদারবিন্দে ভক্তিপূর্ণ প্রণাম। প্রতিটি ভক্তকে কৃষ্ণ প্রেমময়ী প্রীতি নিতাই চৈতন্যাত্মিকা শুভেচ্ছা এবং তৎসঙ্গে ভাগবতী অভিনন্দন। ভারতবর্ষ সমগ্র বিশ্বের ইতিহাসে একটি এমন দেশ যে দেশের ভাব, যে দেশের আদর্শ, যে দেশের মহিমা, যে দেশের গরিমা শুধুমাত্র ভারতবর্ষের বা ইন্ডিয়ার ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নয়, অপিতু তা সর্বত্র পরিব্যাপ্ত। শুধু ঐতিহাসিকগণ বলে থাকেন এই বিশ্বে 3 ভাগ জল 1 ভাগ স্থল। সেই 1 ভাগ স্থলে জীব তথা মনুষ্যকুলের বসবাস উপযোগী যে ভূমি, যে স্থান, সেই স্থানে মানব কুলের যে জনবসতি তা সর্বপ্রথম গড়ে উঠেছিল যে ভূখণ্ডে, সেই ভূখণ্ডটি অজনাভবর্ষ বা পরবর্তী লগ্নে ভারতবর্ষ। বিশ্বের ইতিহাস ভালো করে পর্যালোচনা করলে দেখতে পাবো অন্যান্য দেশের যখন জন্ম হয়নি, অন্যান্য দেশের সভ্যতা সংস্কৃতি বলে যখন কিছু ছিল না, ঠিক তখন ভারতবর্ষের মাটিতে তপোভূমিতে উদ্গীর্ণ হয়েছে বেদবাণী। তখন আর্য ঋষিবর্গের অন্তরের অন্তরতম স্থল থেকে প্রকাশিত হয়েছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সেই ভারত ভূখণ্ডের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের একটি জেলা দক্ষিণ 24 পরগনা, সেই দক্ষিণ 24 পরগনার একটি থানা জয়নগর থানা, তৎ অধ্যুষিত অঞ্চল এই অঞ্চলটি। এই অঞ্চলে, এই মাটিতে মহাপ্রভুর কৃপাতে ভাগবত মুখে এবং ভাগবত বুকে আমার প্রথম আগমন। এসে বড় সুখ পেয়েছি, বড় আনন্দ পেয়েছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ধর্ম সংস্কৃতির প্রাণ। বাড়িতে ছোট বড় মহা মহোৎসব বা উৎসব যাই বলুন না কেন, উদয়স্ত, অষ্টপ্রহর, 24 প্রহর, তদ অতিরিক্ত নাম যজ্ঞাদির ব্যবস্থা করুন না কেন, প্রথমেই ভাগবত দিতে হবে আপনাকে। কেন এই প্রথা প্রচলিত হলো? তার কারণ ধর্ম সংস্কৃতির আদি গ্রন্থ ভাগবত মহাপুরাণ, ধর্ম সংস্কৃতির মূল গ্রন্থ ভাগবত মহাপুরাণ, ধর্ম সংস্কৃতির আকর গ্রন্থ ভাগবত মহাপুরাণ।
মন ভোলানো কথা আর ভাগবতী বার্তা দুটো এক জিনিস নয়। মন ভোলানো কথা শিখতে গেলে কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে পড়াশুনো করা লাগে না। বাড়িতে বসে বসে, পাড়াতে যেখানে অনেকজন একত্রিত হয়ে আড্ডা দেন, একটু আমেজে ধুম্র সেবন করেন, সেখানে চোখ কান খোলা রাখলেই জানা যায়, শেখা যায়, এবং একটু বুদ্ধি থাকলে নানান জায়গাতে সেই কথার প্রয়োগও করা যায়, বেশ হাতালিও কুড়ানো যায়। এটার জন্য কোনো স্কুল লাগে না, কোনো কলেজ লাগে না, কোনো ইউনিভার্সিটি লাগে না। কিন্তু যেটি করতে আমি এবং আমরা বসেছি, সেটি প্রপার ওয়েতে সঠিকভাবে করতে গেলে স্কুল লাগে, কলেজ লাগে, ইউনিভার্সিটি লাগে, গুরু লাগে, আচার্য লাগে, ইনস্ট্রাক্টর লাগে, যিনি কৃপা করে এই ধর্ম সংস্কৃতির মূল আকর গ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পরম্পরার সঙ্গে আমার সংযুক্তিকরণ করে দেবেন। ভাগবত পাঠের আসরে যে সমস্ত ভাষার ব্যবহার হওয়া উচিত, সেই ভাষার ভেতরে প্রবেশ করবেন, তবে তো শ্রীমদ্ ভাগবত আস্বাদনে আপনি সুখ পাবেন। পাঠক ঠাকুর কি বলছে, পাঠক ঠাকুর নিজের মনের ভাব ব্যক্ত করবার জন্য যে মাধ্যম ব্যবহার করছে, মনের ভাব ব্যক্ত করবার মাধ্যমের নামই তো ভাষা। সেটি আমার অন্তররাজ্যকে স্পর্শ করবে কখন? যখন আমি সেই শব্দ চয়ন, সেই ভাষা বিন্যাস সম্বন্ধে অল্প বিস্তর ওয়াকিবহাল থাকব। কিছুই জানি না, কিছুই বুঝি না, তাহলে মন ভোলানো কথার আসরে গিয়ে হয়তো বা সুখ পেলেও পেতে পারেন, কিন্তু ভাগবত মহাপুরাণের আসরে এসে এক বিন্দুও সুখ পাবেন না। ভাগবত মহাপুরাণের আসরে এসে ভাগবত রসাস্বাদন করে সুখ পেতে গেলে যিনি শ্রবণ করবেন তার যোগ্যতার আবশ্যকতা আগে আছে বক্তার থেকেও। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে বক্তা সুত গোস্বামী পাদ আর শ্রোতা শৌনক মুনি। ভূমিটি ভারত ভূখণ্ডের একটি তপভূমির নাম নৈমিষারণ্য। বসে আছি বাংলায়, কিন্তু চিনতে হবে, জানতে হবে, ভাবতে হবে নৈমিষারণ্যের মাটিকে। এর নামই ভাবগতি। এই মুহূর্তে ইচ্ছা করলে নৈমিষারণ্যে ছুটে যেতে পারবো না, উড়ে যেতে পারবো না। তার জন্য পূর্ব পরিকল্পনার প্রয়োজনীয়তা আছে। উড়ে যেতে গেলে, ছুটে যেতে গেলে যে জাতীয় ব্যবস্থার প্রয়োজন, সেই জাতীয় ব্যবস্থার গ্রহণ আমাকে করতে হবে, তবে গিয়ে উড়ে কিংবা ছুটে যেতে পারবো নৈমিষারণ্যের মাটিতে। কিন্তু বসে আছি বাংলাতে, আমার অন্তর রাজ্যে যদি সেই নৈমিষারণ্য জাগিয়ে তুলতে পারি, অন্তর দিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বা অপরাপর শাস্ত্রে নৈমিষারণ্য সম্বন্ধীয় যে আলোচনা আছে সেইটিকে ছুঁতে পারি, আমার মনন দিয়ে, আমার চিন্তন দিয়ে, আমার বিভাবন দিয়ে যদি সেটিকে উপলব্ধি করতে পারি, আমার অন্তরের নাসিকা দিয়ে যদি সেই মাটির ঘ্রাণ আঘ্রাণ গ্রহণ করতে পারি, আমার অন্তর্চক্ষু দিয়ে, প্রজ্ঞাচক্ষু দিয়ে অথবা তৃতীয় নয়ন দিয়ে যদি সেই মাটিকে অবলোকন দর্শন করতে পারি, আমার অন্তর ত্বক দিয়ে যদি সেই মাটিকে ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, তাহলে ভাবগতিতে জয়নগরে বসে বসেও আপনি নৈমিষারণ্যের স্বাদ কিন্তু পেতে পারেন। এই যে বাংলার মাটিতে বসে নৈমিষারণ্যের স্বাদ আপনি পাবেন,
যে গতিতে পাবেন এই গতিটির নাম ভাবগতি। এই ভাবগতিটি গুরুদেব ছাড়া আর কেউ শেখাতে পারবেন না। এখানেও গুরুর আবশ্যকতা আছে। এটা অন্তর্রাজ্যের আস্বাদনের কথা বললাম, কিন্তু সবকিছু অন্তর দিয়ে হয় না। আপনি অন্তরে অন্তরে ভাবলেন ভাত রাঁধলাম, সেইটি সুন্দর করে থালাতে সুসজ্জিত করে ভগবানের নয়ন সম্মুখে নিয়ে গেলাম, ভোগ দিলাম, প্রসাদ পেলাম, মানস সেবা হলো বটে, কিন্তু আপনার যে স্থূল দেহ, যে পাঞ্চভৌতিক দেহ, তার কিন্তু পেট ভরল না। স্থূল দেহের পেট ভরাতে গেলে আপনাকে চাল বাজার থেকে কিনতে হবে, আগুন জ্বালাতে হবে, সেই প্রজ্বলিত অগ্নিশিখার উপরে রাখতে হবে কোনো পাত্র, তার ভেতরে জল দিতে হবে, তার উপরে তণ্ডুল ছেড়ে দিতে হবে, তবে গিয়ে আগুনের উত্তাপে সেই তণ্ডুলটি ভাতে বা অন্নে পরিণত হবে। তারপরে ভোগ নিবেদন, প্রসাদ গ্রহণ পরের ব্যাপার। এই যে বাস্তব আপনার অবস্থা, স্থূল অবস্থা, এই অবস্থাটিকেও কিন্তু বেদ ছেড়ে দেননি। ছেড়ে দেননি বলেই বেদ বলতে পেরেছেন শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। আগে শরীরকে পুষ্ট করো, খালি পেটে ধর্ম হয় না। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেননি তিনি। বেদের কথায় নতুন আঙ্গিকে স্বামী বিবেকানন্দের মুখ থেকে প্রকাশিত হয়েছে। বেদের কথাটি কি? শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীরম আদ্যম, এই যে পাঞ্চভৌতিক দেহ, তার পেট ভরাতে গেলে আপনাকে অন্ন রন্ধন করে সেই অন্ন গ্রহণ করতে হবে, তার আবশ্যকতা আছে। অন্তর মননে অন্ন রান্না করলাম, খেলাম, তাহলে আপনার মানস পেট ভরবে, স্থূল পেট ভরবে না। তাহলে স্থূল পেট ভরিয়ে তারপরে মানস পেট ভরতে হবে। মনে মনে নৈমিষারণ্যের মাটিকে খুব উপলব্ধি করলাম, কিন্তু ইতিহাসকে জানতে গেলে, ইতিহাসকে বুঝতে গেলে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে আমাকে এমন আচার্য পাদের পাদারবিন্দে বসতে হবে যিনি ঐতিহাসিকভাবে বা পৌরাণিকভাবে নৈমিষারণ্যটি জানেন, চেনেন এবং বোঝেন। তার কাছে দীর্ঘদিন ধরে আমাকে পড়াশুনো করতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। তবে গিয়ে এই স্থানটিকে অন্তর দিয়ে এবং বাহ্যিকভাবে আমি উপলব্ধি করতে পারবো। আর যদি ভগবত কৃপাতে কোনোদিন সেই মাটিতে আপনি পৌঁছে যান, তাহলে তো বলতেই হবে না, আনন্দের সীমা পরিসীমা নাই। কিন্তু এখন তো যাওয়া সম্ভব নয় আমাদের দ্বারা। অন্তর মন দিয়েই সেই মাটিকে স্পর্শ করতে হবে। সেই মাটিতে বসে আছেন শৌনক মুনি, যার চরিত্রের কথা শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে আগে বর্ণিত হয়েছে, আগে কীর্তিত হয়েছে। তিনি কেমন? বলছেন কথামৃত রসাস্বাদ কুশল। কথামৃত রস আস্বাদন করবার ক্ষেত্রে তিনি অত্যন্ত কুশল। তিনি সব জানেন, পুরাণ জানেন, বেদ জানেন, ব্রহ্মসূত্র জানেন, অপরাপর শাস্ত্রাদি সম্বন্ধ অভিজ্ঞতা আছে। আর আছে বলেই তিনি প্রকৃত শ্রোতা। এই সংস্কৃতিটা বোঝেন বলেই তিনি প্রকৃত শ্রোতা। আর এই প্রকৃত শ্রোতার মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রকৃত বক্তা, তিনি সূত গোস্বামী পাদ। শৌনক মুনি তাকে কাছে পেয়ে জিজ্ঞাসা করেছেন, হে সূত গোস্বামী পাদ, আপনি লোমহর্ষণ নন্দন, আপনি শুকদেব গোস্বামী পাদের অত্যন্ত প্রিয় শিষ্য। আপনি পারবেন আমাদের হৃদয়ের জিজ্ঞাসার সদুত্তর প্রদান করে আমাদেরকে শান্তি দিতে, স্নিগ্ধতা দিতে, সমাহিতি দিতে। আপনি কৃপাপূর্বক আমাদেরকে বলুন
যে প্রতিটি মানুষের পরম কল্যাণ কিসে হয়? পুংসামেকান্ততঃ শ্রেয়স তন্ন সংসিতুমর্হসি। শাস্ত্র অনেক, একটা মানুষের দ্বারা সব শাস্ত্র পড়া এবং সব শাস্ত্র শোনা অসম্ভব। এমন কি কোনো শাস্ত্র আছে যেটি পড়লে বা শুনলে সব শোনা হয়, সব পড়া হয়? তাহলে আপনি কৃপাপূর্বক বলুন, নিখিল শাস্ত্রের সার কি? শুনেছি ভগবান যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হন। ভগবান তো ঈশ্বর, তিনি করতে পারেন, না করতে পারেন, অন্যথা করতে পারেন। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। তো সেই প্রকার ঈশ্বর যখন তখন নিজের ধামে বসে বসেই তো ধরাভার হরণ, অসুর মারণ করতে পারেন। এই ধুলার ধরণীতে, দুঃখময় জগতে তাকে বারবার আসতে হয় কেন? কারণটা কি ভগবানের এই জগতে আসার? আর যদিও বা তিনি আসেন, কেউ বলেন 10 অবতার, কেউ বলেন 24 অবতার, কেউ বলেন অবতারাহি অসংখ্যা, অসংখ্য অবতার। আসলে কোনটা সঠিক? ভগবানের কতিবিধা অবতার। আর ভগবান এই জগমাঝে আবির্ভূত হবার পরে যখন স্বধামে প্রস্থান করেন, তখন ধর্মকং শরণম গতঃ, ধর্মকার শরণ গ্রহণ করে। কৃপাপূর্বক এই কয়েকটি জিজ্ঞাসার উত্তর আমাকে দিয়ে দিন, তাহলে আমি মনে করব যে সারা জীবনের সাধনার সিদ্ধি আপনার উত্তর প্রাপ্তির সঙ্গে সঙ্গেই আমি পেয়ে গেলাম। সৌনক মুনির এই জিজ্ঞাসা শ্রবণ করে সুত গোস্বামী পাদ অত্যন্ত আনন্দিত হলেন এবং 2টি শ্লোকে তিনি নিজের গুরুদেবের চরণ বন্দনা করলেন। यम प्रव्रजन्तमनुपेत मपेत कृत्यम द्वैपायनो विरह कातरया जुहाव। द्वैपायन विरह कातरया जुहेव। पुत्रेति तन्मयतया तरवो विनेदु। पुत्रेति तन्मयतया तरवो विनेदु। तं सर्वभूतहृदयं मुलिमानतोऽस्मि मुलिमानतोऽस्मि। यं प्रव्रजन्तमनुपेत यं प्रव्रजन्तमनुपेत यं प्रव्रजन्तमनुपेत यस्वानुभावमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपमतितितीर्षतां तमोऽन्धं संसारिणां करुणयाः पुराणगुह्यं तं व्याससूनुमुपयामि गुरुं मुनीनां। गुरुदेव दया करो दिल जने। गुरुदेव दया करो दीन जने। गुरुदेव दया करो दीन जने। गुरुदेव दया करो दीन जने। गुरुदेव गुरुदेव गुरुदेव। একবার হলুদ ধ্বনি দিতে হবে মা গুরুদেবের নামে। दया करो गुरुदेव
দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন। করুণা সিন্ধু তুমি, দীন জনার বন্ধু তুমি, করুণার সিন্ধু তুমি, দীন জনার বন্ধু তুমি। গুরুদেব করুণা সিন্ধু তুমি, দীন জনার বন্ধু তুমি। করুণার সিন্ধু তুমি, দীন জনার বন্ধু তুমি। করুণা প্রকাশ করো অধম জনে, করুণা প্রকাশ করো অধম জনে। গুরু করুণা প্রকাশ করো অধম জনে, গুরু করুণা প্রকাশ করো অধম জনে। অধম জনে, অধম জনে, অধম জনে, গুরু অধম জনে। গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। ভালো করে আশ্রয়টা নিতে হবে তো নাকি মা? আশ্রয় মানে স্থায়ী। আশ্রয় ধীরে একদম স্থির হয়ে যা। যেখানে বসে আছেন ঠিক সেখানে অন্তরের মধ্যে আপনি নিজেই স্থির হন, সমাহিত হন। চোখগুলো বন্ধ করুন, দেখি তো, ধ্যানমগ্ন হন। বেশ, খুব ভালো কথা। আশ্রয় আশ্রয় সরে মা পানি প্রাণ ভরে আস্বাদন করুন। সরে মা পানি সা। এমন সুযোগ রোজ রোজ পাবেন না। পানি সারে রে বলি হারি। সা। পানি সারে সানি দা রে পম গ রে নি সা। গুরুদেব 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 গুরুদেব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আর সব মরে কারো অধমে জীব আর সবে মরে অকারণ। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জলার বন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। লোকনাথ লোকের জীবন। লোকনাথ লোকের জীবন। গুরুদেব করুণা কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে।
গুরুপাদ পদ্মের চরণ বন্দনা করলেন সুত গোস্বামী পাদ। তিনি বললেন যে আমার গুরুদেব তিনি জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গেই মানসিক সন্ন্যাস গ্রহণ করে সব ছেড়েছিলেন, বনপ্রদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। উলঙ্গ বেশ, বলছি উলঙ্গ আবার বেশ হয় নাকি? পীতাম্বর বেশ হয়, নীলাম্বর বেশ হয়, বেশ থাকবে তবে তো বেশ। বেশহীনতাকেই তো উলঙ্গত্ব বলে, আবার উলঙ্গ বেশ কেন? বলছে এই যে তিনি উলঙ্গ হয়ে ছুটছেন, এইটাই তার শোভা, এইটাই তার বেশভূষা। বলছে কেমন জাতীয় বেশভূষা এইটা? বলছে ওই যে চারিদিক, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, চতুর্দিকের চারিদিক, আর ঊর্ধ্ব আর অধ, তার সঙ্গে ঈশান অগ্নি নৈঋত বায়ু, 10 দিক, যাকে নির্মঞ্চন করছে, যার উদ্দেশ্যে ধন্য ধন্য করছে। তিনি উলঙ্গ হয়েও সুবেশধারী, বলছে কেমন করে? দিগম্বর। এই 10 দিক যার শরীরের কাপড়, যার শরীরের শোভা, যার অঙ্গ শোভা, সেই যে উলঙ্গ নির্গ্রন্থা সুখদেব গোস্বামী পাদ ছুটেছেন বনপ্রদেশের উদ্দেশ্যে ব্রহ্ম অনুসন্ধান করবার মানসে। ছুটে চলেছেন পথের ধারে সরোবর। এক প্রকার উলঙ্গ হয়েই অপ্সরাগণ স্নান করছিলেন সেই সরোবরে। অপূর্ব সুন্দর যুবা সুখদেব উলঙ্গ হয়ে পেরিয়ে গেলেন, কিন্তু সেই সরোবরে স্নানরতা অপ্সরাগণ নিজের লজ্জা নিবারণ করবার জন্য কাপড় টেনে নিলেন না। অথচ পুত্র ফিরে আয়, পুত্র ফিরে আয়, পুত্র ফিরে আয় বলতে বলতে সুখদেবের পিতৃদেব ব্যাস পেছনে পেছনে ছুটছেন। যে ব্যাস বৃদ্ধ, পাকা দাড়ি, পাকা চুল, তাকে দেখবার সঙ্গে সঙ্গেই সেই সরোবরে স্নানরতা অপ্সরাগণ নিজের কাপড় বুকে টানছে। ব্যাসদেব হতবাক হলেন, চমকিত হলেন, থমকে দাঁড়িয়ে পড়লেন, জিজ্ঞাসা করলেন, হে মাতৃবর্গ, একটু আগেই আমার নবযুবা পুত্র উলঙ্গ হয়ে, সর্বাঙ্গ সুন্দর পুত্র উলঙ্গ হয়ে আগে চলে গেল, তাকে দেখে তোমরা নিজের লজ্জা নিবারণ করতে প্রয়াসী হলে না, অথচ আমি বৃদ্ধ, আমাকে দেখবার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের কাপড় বুকে টেনে নিচ্ছ, কারণটা জানতে পারি কি? তখন সেই অপ্সরাগণ বললেন, হ্যাঁ বাবা, অবশ্যই জানতে পারেন। আপনি হংস, হংসের মধ্যে নির্ক্ষীর বিবেক আছে। ক্ষীর মানে দুধ, দুধ আর জল একত্রিত করে যদি হংসের সামনে তুলে ধরা হয়, হাঁস চক 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 করে দুধটুকু খাবে আর জলটুকু পড়ে রইবে। আপনি হংস, আপনি জানেন কোনটা দুধ আর কোনটা জল। দুধে আর জলে ভেদজ্ঞান আপনার আছে, কিন্তু আপনার পুত্র হংস না, আপনার পুত্র পরমহংস। নির্ক্ষীর বোধ নাই, কোনটা দুধ আর কোনটা জল, কে স্ত্রীলোক আর কে পুরুষ, এই ভেদজ্ঞানটাই যার প্রাণে নাই, তাকেই বলা হয় পরমহংস। পরমহংসকে দেখে আমরা চিনে ফেলি, আমরা উপলব্ধি করে ফেলি, তার গতিবিধি আমরা জানি, অবগত আছি। তাই পরমহংসের কাছে নিজের লজ্জা নিবারণ করাটি আমরা প্রয়োজনীয় বলে বিবেচনা করলাম না। ব্যাসদেব নিরস্ত হলেন, হাপুত্র হাপুত্র করে সুখদেবের পেছনে ছোটাটি তিনি বন্ধ করে দিলেন, ফিরে এলেন। তিনি বুঝে গেলেন যিনি পরমহংস তার তো মায়া নেই, মোহ নেই। আমি হংস বলে পুত্র বলছি, সে পরমহংস বলে আমাকে বাপ বলছে না। কেন?
তার কারণ সে নিজের বাপ নয়, জগতের বাপকে চিনে গিয়েছে জন্মের সঙ্গে সঙ্গে। সেই জগতের বাপ বিশ্বপিতা শ্রী শ্রীহরি, জগতের বাপ একমাত্র শ্রী অরবিন্দ। তিনি জগতের বাপ, তিনি জগতের মা, তিনি জগতের ভাই, তিনি জগতের বন্ধু, তিনি জগতের সব কিছু। আসুন, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, আমরা অন্তর দিয়ে উপলব্ধি করতে চেষ্টা করি। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভ্রাতা, তুমি ভগ্নী, তুমি বায়ু, তুমি অগ্নি, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম। তুমি মাতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভ্রাতা, তুমি ভগ্নী, তুমি বায়ু, তুমি অগ্নি, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম। তুমি মাতা, তুমি পিতা। প্রত্যেকে তালে তালে করতালি দিন, হাতে মিঠি মিঠি তালি সেবা করুন, একদম তালে তালে। হরি বল। প্রত্যেকেই মায়েরা, বাহ বাহ বাহ। বলি হরি। তুমি কায়া, তুমি ছায়া, তুমি মুক্তি, তুমি মায়া। তুমি কায়া, তুমি ছায়া, তুমি মুক্তি, তুমি মায়া। তুমি শান্ত, তুমি দন্ত, তুমি কান্তা, তুমি কান্তম, তুমি সুখম অনন্তম আনন্দম। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভ্রাতা, তুমি ভগিনী। তালে তালে করতালি দিয়ে অন্তর থেকে সঙ্গীতটিকে উপলব্ধি করুন। প্রাণে প্রাণে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। প্রভু, তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি যুক্ত, তুমি মুক্ত। তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি যুক্ত, তুমি মুক্ত। তুমি সাধ, তুমি সাধনা, তুমি জ্ঞেয়, তুমি জ্ঞানম। তুমি নিত্যম সত্যম আনন্দম। তুমি পিতা, তুমি মাতা, তুমি ভ্রাতা, তুমি ভগ্নী। দ্রবিণম ত্বমেব। দ্রবিণম শব্দের অর্থ সম্পত্তি। স্থাবর সম্পত্তিও তুমি,
আবার অস্থাবর সম্পত্তিও তুমি। তুমি মন্ত্র, তুমি তন্ত্র, তুমি যন্ত্রী, তুমি যন্ত্র, তুমি মন্ত্র, তুমি তন্ত্র, তুমি যন্ত্রী, তুমি যন্ত্র, তুমি জ্ঞেয়, তুমি শ্রেয়, তুমি ধ্যেয়, তুমি ধ্যানম, তুমি সত্যম শিবম সুন্দরম, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভ্রাতা, তুমি ভগ্নী, তুমি বায়ু, তুমি অগ্নি, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম, তুমি মাতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি পিতা। যিনি মাতা, যিনি পিতা, যিনি সর্বস্ব, সেই তাকেই সর্বস্ব বলে জেনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন সুখ। আর যখন জেনেছেন তখন যেটি চিরকালীন না, যেটি স্থায়ী না, যেটি অস্থায়ী এই জগৎ, তার প্রতি জেগেছে বৈরাগ্য, তার প্রতি জেগেছে অনীহা। তিনি হয়েছেন মোহমুক্ত, মায়া মুক্ত পরমহংস। সেই পরমহংস সুখদেব গোস্বামী পাদ পিতৃদেবের পানে নাচে ব্রহ্মানুসন্ধান করবার মানসে ছুটে চলেছেন বনপ্রদেশের উদ্দেশ্যে। আজকে তৎশিষ্য সুত গোস্বামী পাদ এই গুরুর পাদ পদ্মের চিন্তন করছেন, বন্দনা গাইছেন। এই গুরু আমার এমন গুরু নয় যিনি পর্বত কন্দরে নিজের উন্নতির জন্যই সাধনা করেছেন, না। সাধনার সার ভাগবত মহাপুরাণ নিজ পিতৃদেবের চরণ প্রান্তে বসে জেনেছেন। আর জগৎ কল্যাণের জন্য সে অধ্যাত্ম দীপমতি তিতির শতাম তমোন্ধম অধ্যাত্ম প্রদীপ হাতে নিয়ে জগৎবাসীকে আলোর সন্ধান দিয়েছেন। সেই যে জগতের জীবকে যিনি আলো দেখিয়েছেন, আলোর দিশারি সুখদেব, তিনি আমার গুরুপাদ পদ্ম। সুত গোস্বামী পাদ দুইটি শ্লোকেতে গুরুপাদ পদ্মের বন্দনা করে এখনো বন্দনা করেছেন। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণকে তিনি স্মরণ করলেন। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বাধারো গগন সদৃশো মেঘবর্ণম শুভাং লক্ষ্মীকান্তম কমলনয়নম योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। नारायणं नमस्कृत्य 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 आय। নমস্কার করিয়া বলছে, কেন নমস্কার করব বাবা, ভালোই তো আছি, মাথা উঁচু করে। বলছে মাথা উঁচু করে থাকো, কোনো কিছু প্রাপ্তি ঘটবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নত হচ্ছ বাবা, ততক্ষণ না পর্যন্ত উন্নত হতে পারবে না। বৃষ্টি যখন হয় তখন উঁচু পাহাড়ে জল জমে নাকি নিচু গর্তে জল জমে আপনারা ভালো করে জানবেন। তার কারণ প্রত্যেকেরই দুটো তিনটে করে বড় বড় পুকুর আছে। পাহাড়ে জল জমে না, এমনটি নয় যে পাহাড়ের মাথাতে গিরি শিখরে জল পড়ে না, বৃষ্টির ধারা সেখানেও পড়ে। কিন্তু পাহাড়ের গা বেয়ে বেয়ে গা বেয়ে বেয়ে গা বেয়ে বেয়ে
পাহাড় থেকে নিচু স্থানে চলে যায়, আর যদি সেই নিচু স্থানে কোনো গর্ত পায়, সেই গর্তে বৃষ্টির জলটা জমা হয়ে যায়। ভগবান নিরন্তর কৃপার বরিশান করে চলেছেন, করুণার বরিশান করে চলেছেন, অনুকম্পার বৃষ্টিতে এই জগৎ সিক্ত করে চলেছেন। কিন্তু যদি মাথা উঁচু করে রাখি পর্বত শিখরের মতো, অহংকারে, দম্ভে, অভিমানে, গর্বে, তাহলে সেই বৃষ্টিধারা মাথাতে পড়বে বটে, অল্প সিঞ্চিত হবে বটে, কিন্তু কিছুক্ষণ পর যখন আবার অহংকারের রোদ আমাকে উত্তাপ দেবে, সঙ্গে সঙ্গে সেই ভগবানের কৃপার বর্ষণে যে সিক্ততা, সেইটির অপসারণ ঘটবে, আবার একদম খটখটে শুকনো ভাব আমার শরীরে প্রকাশিত হয়। সিক্ততা আর রইবে না, আর্দ্রতা আর রইবে না, স্নিগ্ধতা আর রইবে না, শীতলতা আর রইবে না। তাহলে শীতলতা, স্নিগ্ধতা, সিক্ততা, দ্রবভাব গেল কোথায়? বলছে যত দ্রবণ, যত সিক্ততা, যত স্নিগ্ধতা সব গিয়ে জমা হলো ওইখানে। কোনখানে? দেখবেন যান, ওই পর্বত শৃঙ্গের নিচে যে একটা ছোট্ট খাল আছে ওখানে। অতএব ভগবানের কৃপার বৃষ্টিটিকে সম্পূর্ণ রূপেতে হৃদয়ে হৃদয়ে জমিয়ে সেটির আস্বাদন করবার আকুলতা যদি কারো চিত্তে থাকে, তাহলে কিন্তু তাকে অবনত হতে হবে ওই গর্তের মতো, নিচু হতে হবে ওই গর্তের মতো। অহংকারে মাথা উঁচু করে থাকলে চলবে না। আর অবনত হবার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি নমস্কার। এই জন্যই ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, শোনো অর্জুন, তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নেন সেবয়া। তদ্বিদ্ধি, তাকে জানা যায়, ভগবানকে উপলব্ধি করা যায়। প্রথমেই বললেন পদ্ধতি কি? প্রণিপাতে না, প্রণিপাতেন, প্রণিপাতেন, প্রণাম, প্রণিপাতের দ্বারা ভগবানকে জানা যায়। বলছে কি করে জানা যাবে? তাহার কৃপায় তারে করাই অনুভব। এই যে এই ভগবানের কৃপার অনুভবটি, এইটি কোটি কোটি স্কুলে পড়া, কোটি কোটি কলেজে পড়া, কোটি কোটি ইউনিভার্সিটি লেভেলে পড়ার থেকেও শ্রেষ্ঠ। এইটি নতি, অবনতি, প্রণতি। একবার কৃষ্ণচরণে প্রণাম করলে পুনর্জন্ম হয় না, কিন্তু 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও পুনর্জন্ম হতে পারে। শাস্ত্র বলছেন 10 পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়, কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। এই জন্যেই নমস্কার। আহা, নারায়ণম নমস্কৃত্য আর নরঞ্চৈব নরোত্তমম। আহা, নরকে স্মরণ করলেন, নারায়ণকে স্মরণ করলেন। দেবীম সরস্বতীম ব্যাসো, দেবীম সরস্বতীম ব্যাসম। জয় জয় দে বে জরাচর সা রে। জয় জয় দেবী চরাচর সারে। জয় জয় দেবী চরাচর সারে। জয় জয় দেবী চরাচর সারে। কুচ যুগ শোভিত মুক্তারে। কুচ যুগ শোভিত মুক্তাহারে।
वीणा पुस्तक रंजित हस्ते वीणा पुस्तक रंजित हस्ते वीणा वीणा देवी सरस्वतीर दक्षिण हस्ते থাকে বীণা, পুস্তক বাম হস্তে। পুঁথিগত বিদ্যা দেবী সরস্বতীর বাম হাতের বিদ্যা, আর সঙ্গীত বিদ্যা নচ বিদ্যা সঙ্গীতোপরি গানাথ পরতরম नहीं, বীণা দক্ষিণ হস্তে। দেখুন, লক্ষ্য করুন, वीणा 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 रे वीणा हे वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते। 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 भगवती भगवती भारती देवी नमस्ते। भगवती भगवती भारती देवी भगवती भगवती देवी भगवती देवी नमस्ते। देवी नमस्ते। देवी नमस्ते। देवीं सरस्वतीं व्यासो ददो जयमुदीरयेत्। জয়োদ্ঘোষ করলেন, জয় শব্দের উচ্চারণ করলেন সুত গোস্বামী পাদ। কেন না, জয় মঙ্গলবাচক শব্দ, জয় কল্যাণবাচক শব্দ। এই জন্য জয়োদ্ঘোষ করলেন। জয়োদ্ঘোষ করবার পরে সৌনক মুনির উদ্দেশ্যে সুত গোস্বামী পাদ একটি দারুণ সম্বোধন করলেন। এইটি সভ্যতা, এইটি ভব্যতা, এইটি সংস্কার। যখন কোনো বিশেষ ভব্য লোকের সঙ্গে প্রথম দেখা হয়, তখন তিনি বিশেষ কোনো সম্বোধনে সম্বোধিত করে যদি কোনো সাধু জিজ্ঞাসা করেন, তার উত্তরে তাকেও সুন্দরভাবে সম্বোধন করতে হয়। এইটাই ভারতীয় সংস্কৃতি। আজকে সুত গোস্বামী পাদ বলছেন, মুনয়ঃ সাধু পৃষ্টোহম ভবদ্ভীর লোক মঙ্গলো। সাধু জিজ্ঞাসা করেছেন আপনারা, এবং এই জিজ্ঞাসার সদুত্তর প্রাপ্তিতে লোকের ইহজগতের মঙ্গল নিশ্চিত। আপনারা প্রথম জিজ্ঞাসা করেছেন, পুংসাম একান্ততঃ শ্রেয়স্তন্ন সংসিতুমর্হসি। প্রতিটি মানুষের পরম মঙ্গল পরম কল্যাণ কিসে হয়? তাহলে শুনুন বলি, সবই পুংসাং পরো ধর্ম यतो ভক্তিরধোক্ষজে অহৈতুকিয়া প্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। প্রতিটি মানুষের তখনই পরম মঙ্গল হতে পারে যখন মানুষ অন্তত এইটি বুঝতে পারে যে আমি মানুষ হয়ে কেন জন্মগ্রহণ করেছি। শুধুমাত্র খাবার জন্য, শুধুমাত্র ঘুমানোর জন্য, শুধুমাত্র বংশ বিস্তার করবার জন্য? সে তো একটা কুকুরও করে, একটা শুকরও করে। কিন্তু কুকুরটা আর শুকরটা কিন্তু এই প্যান্ডেলে এসে বসে ভাগবত কথা শুনতে পারছে না, কীর্তন শ্রবণ করতে পারবে না,
হরিনাম শ্রবণ করতে পারবে না, সেটা কিন্তু তোমরা পারবে একটু সদিচ্ছা পোষণ করলেই। এটাই কুকুরের সঙ্গে পশুর সঙ্গে মানুষের তফাৎ। মানুষের বিবেক আছে, মানুষের বুদ্ধি আছে, মানুষ হাসতে পারে। কুকুরের বিবেক বুদ্ধি নেই। কুকুর দেহে কষ্ট পেলে কাঁদে, কুকুরের চোখ থেকে জল বেরোয়, কিন্তু কুকুরকে কোনোদিন হাসতে দেখেছেন? শৃগালকে কোনোদিন হে হে করে হাসতে দেখেছেন? মানুষ হাসে। হাসি আনন্দের আভাস, আর সেই আনন্দের ঘনীভূত বিগ্রহ স্বয়ং ভগবান কৃষ্ণ। সেই কৃষ্ণের আভাস উপলব্ধি করবার সামর্থ্য বা যোগ্যতা একমাত্র মানুষের মধ্যেই আছে। এই জন্যে মানুষকেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়। এই যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের শ্রেষ্ঠত্বটা কোথায়, এইটি জানার আবশ্যকতা আছে, এইটি উপলব্ধি করবার আবশ্যকতা আছে। শাস্ত্র বলছেন মানুষের শ্রেষ্ঠত্ব শুধুমাত্র কৃষ্ণ ভজনে। কেন না, সেই কৃষ্ণই আমাদের উৎসভূমি, কৃষ্ণের কৃপাতেই আমরা প্রতিপালিত হচ্ছি। আবার সর্বশেষে যখন মহাপ্রলয় হবে তখন কৃষ্ণেতেই আমরা বিলীন হব। যেহেতু কৃষ্ণ আদি, মধ্য এবং অন্ত, তাই তার চরণে ভক্তি নিবেদন করাই আমাদের একমাত্র প্রধানতম কর্তব্য, প্রধানতম ধর্ম। এইটি যতদিন না পর্যন্ত আমি এবং আমরা উপলব্ধি করতে পারছি, ততদিন না পর্যন্ত আমার পরম মঙ্গল, পরমহিত হতেই পারে না। সবৈ পুংসাং পরো ধর্ম यतो भक्तिरधोक्षजगे अहेतुक्य प्रतिहता जयात्मा सम्प्रसीदति। প্রতিটি জীবের পরম মঙ্গল, পরম কল্যাণ তখনই সাধিত হয় যখন অধোক্ষজ ভগবান কৃষ্ণের চরণে ভক্তি নিবেদন করে প্রতিটি জীব। ভগবানকে ভালোবাসতে প্রয়াসী হয় প্রতিটি জীব। আর এইভাবে শ্রী শ্রী ভগবানে যদি ভক্তি বা ভালোবাসা নিবেদিত হয় মানুষের হৃদয় থেকে সতোৎসারিত হয়ে, তাহলে আলাদা করে জ্ঞান আর বৈরাগ্য যাজন করবার জন্য প্রযত্নশীল হতে হয় না। জনৈত্যাশো বৈরাগ্যম জ্ঞানঞ্জয়দ অহৈতুকম। শৌনক যে জিজ্ঞাসা করেছিলেন মানুষের পরমায়ু স্বল্প, ধৈর্য শক্তি কম, এমন কি কোনো শাস্ত্র আছে যেটি পড়লে বা শুনলে সব পড়া বা শোনা হয়? আজকে শৌনক মুনির এই জিজ্ঞাসার সদুত্তর প্রদান করছেন সুত গোস্বামী পাদ, বলছেন হ্যাঁ আছে। সমস্ত শাস্ত্রের মধ্যে সার একটাই, যা আমার গুরুদেব বলেন। আহা, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। আর না করিহ মনে আশা, আর না করিহ মনে আশা। শ্রী গুরু চরণে রতি, শ্রী গুরু, শ্রী গুরু, শ্রী গুরু, শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তমা গতি। 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 যাহা হইতে পুরে সর্বয়াশা, ভাইরে যাহা হইতে পুরে সর্বয়াশা। চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই, চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই, চক্ষু দান দিলা যেই
জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। দিব্য জ্ঞানে হৃদয় প্রকাশিত। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ দেখো যাতে। বেদে গাই যাহার চরিত। বেদে গাই যাহার চরিত। দেখো বেদে গাই যাহার চরিত। বেদে গাই যাহার চরিত। একবার বদন ভরে জয় দাও ভাই। বদনে ভরে জয় দাও ভাই। পরম করুণ গুরুদেবের বদন ভরে জয় দাও ভাই। পরম দয়াল শ্রী গুরুদেবের বদনে ভরে জয় দাও ভাই। পরম দয়াল প্রেম দাতা গুরুদেবের জয় দাও ভাই। পরম দয়াল প্রেম দাতা গুরুদেবের জয় দাও গো। পরম দয়াল প্রেম দাতা শ্রী গুরুদেবের জয় দাও গো। পরম দয়াল প্রেম দাতা গুরুদেবের জয় দাও গো। পরম দয়াল গুরুদেবের প্রাণ ভরে জয় দাও। এই শ্রী গুরুদেব শ্রী গুরুপাদ পদ্ম। আহা ইনার করুণা। গুরুপাদ পদ্মের করুণা যদি হয় তাহলে অসম্ভব সম্ভব হয়। আমার গুরু যা বলেছেন সেইটি সর্বশাস্ত্রের সার। কে বলছেন? সুত গোস্বামী পাদ। তার গুরুদেবকে নিখিল রসিক ভগত গণ মুকুটমণি পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী পাদ ব্যাসনন্দন। সেই সুখদেব কি বলেছেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কাকে বলেছেন? কার উদ্দেশ্যে বলেছেন? পাণ্ডব বংশাবতংশ উত্তরানন্দন অভিমন্যু তনয় শ্রী পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে বলেছেন। কদিন ধরে বলেছেন? 7 দিন ধরে বলেছেন। অতএব সর্বশাস্ত্রের সার যদি কিছু থেকে থাকে তা হচ্ছে এই আমার গুরুদেবের বলা কথা, যাকে সুধীগণ বলে থাকেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলছে কেন? এর পেছনে যুক্তি কি? ভাগবত মহাপুরাণ যে সমস্ত শাস্ত্রের সার, লজিকটা কি? লজিক হচ্ছে এটাই যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন বেদকে 4 ভাগে ভাগ করলেন, ঋক, সাম এবং যজু, অথর্ব। প্রতিটি বেদের আবার 4টে করে ভাগ করলেন, ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, উপনিষদ। বেদের মূল বিষয়বস্তু নিয়ে প্রণয়ন করলেন ব্রহ্মসূত্র, যার নাম বেদান্ত দর্শন। পরবর্তীকালে পঞ্চম বেদ স্বরূপ মহাভারত সংরচনা করলেন, জয়শাস্ত্র, যার আদি নাম ছিল। তৎপরে একটা দুটো নয়, ভালো করে শুনুন, 17খানা পুরাণ লিখলেন। পরপর 17টি পুরাণ রচনা করলেন। তথাপি সর্বসাধারণের চিত্তবৃত্তি সংশোধিত হল না। প্রবৃত্তির থেকে নিবৃত্তিতে রুচি উৎপন্ন হল না। অনর্থ কলির কাম, নাহি মুখে কৃষ্ণ নাম, অসৎ কথায় সতত মগন, ভক্তিগন্ধ নাহি পয়, কেবল পশুর প্রায়, হরিনাম না করে গ্রহণ। এমনই পরিস্থিতি রইল। তখন ব্যাসদেবের গুরুদেব শ্রী শ্রী দেবর্ষি নারদ ব্যাসদেবকে বদরিকাশ্রমে দান করলেন চতুশ্লোকী ভাগবত, যেটি তিনি তার পিতৃদেব ব্রহ্মার কাছে পেয়েছিলেন। ব্রহ্মা তার পিতৃদেব বা জগৎ পিতা নারায়ণের কাছ থেকে সেইটি পেয়েছিলেন। সেইটি পিতৃ পরম্পরা বা গুরু পরম্পরাক্রমে দেবর্ষি পেয়ে বদরিকাশ্রমের সাম্যাপ্রাসে নিজ শিষ্য বেদব্যাসকে দিয়েছিলেন। এই নাও। অতএব দেখতে পাচ্ছি সব থেকে শেষে যে গ্রন্থটি রচনা করেছেন বেদব্যাস, সেইটি কিন্তু ভাগবত মহাপুরাণ। আমরা
7 বছর বয়সে যা বলি আর 70 বছর বয়সে যা বলি দুটো এক? তা কখনো হয়? 7 বছর বয়সে কোনটা ভালো কোনটা মন্দ এই বোধটাই মস্তিষ্কে থাকে না বালকটির। সে কিছু একটা বলে দিল, হ্যাঁ 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 করে হাসতে শুরু করলো। তার মধ্যে গাম্ভীর্য কম, বোধ কম, ধীশক্তি কম, বুদ্ধিমত্তা কম, যুক্তি কম, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বালকটাই যখন বয়স্ক হতে 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 70 বছরে পদার্পণ করে ভেবে চিনতে মাথা চুলকে একটা বিষয় সম্বন্ধে কিছু বলল, তখন সাধারণ লোক তার কাছে এসে সেই উপদেশটি গ্রহণ করলো এবং বলল, আহা আপনি কত অভিজ্ঞ। ওই অভিজ্ঞতাটা কিন্তু 7 বছর বয়সে ওনার ছিল না, 70 বছর বয়সে এসে তারপরে হলো। বেদব্যাস প্রথম দিকে যে যে গ্রন্থ প্রণয়ন করেছিলেন তার বিষয়বস্তু, আর একদম শেষ বয়সে শেষের দিকে, যদিও বেদব্যাস চিরটিকালই আছেন, এখনো তিনি আছেন, তিনি চিরঞ্জীবী, তথাপি সুপরিপক্কতা যখন প্রাণে জাগলো তখন তিনি কলম ধরে যে গ্রন্থের প্রণয়ন করেছেন তার নাম ভাগবত মহাপুরাণ। আশ্চর্যের বিষয়, লিখনেওয়ালা যদি তার লেখাটি বন্ধ করে দেন তাহলে জানতে হবে যেটি লিখে তিনি লেখা বন্ধ করে দিয়েছেন তার মধ্যে তিনি তার জীবনে নির্যাসটা ঢেলে দিয়েছেন, নিজের জীবনের সমস্ত সাধন বল ঢেলে দিয়েছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবত মহাপুরাণের পরে কিন্তু আর কলম ধরেননি, ওইটাই তার শেষ সংরচনা, লেটেস্ট পুরাণ। এরপরে কিন্তু বেদব্যাসের নামে কোনো গ্রন্থ আজ পর্যন্ত মার্কেটে প্রকাশিত হয়েছে বাবা দেখেছেন? যে 18 পুরাণের পরেও 19 নম্বর কোনো পুরাণ মার্কেটে অ্যাভেলেবেল ব্যাসদেবের নামে হয় না। 18 পুরাণের সর্বশেষ পুরাণ ভাগবত মহাপুরাণ, যার মধ্যে বেদের নির্যাস, ব্রহ্মসূত্রের নির্যাস, বেদান্ত দর্শনের নির্যাস, মহাভারতের নির্যাস এবং 17 পুরাণের নির্যাস একদম ঢুকিয়ে দিয়েছেন বেদব্যাস। এইটাই যুক্তি যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই একমাত্র সর্বশাস্ত্র সার। সব শাস্ত্র পড়া বা সব শাস্ত্র শোনা মানে ভাগবত শোনা, ভাগবত পড়া, এইটাই মাথায় রাখুন। আর ঠিক এই কারণেই ভাগবত মহাপুরাণ বৈষ্ণববর্গের ধন, যদ বৈষ্ণবানাম ধনম, যেটি বৈষ্ণববর্গের ধনস্বরূপ। সর্ববেদান্ত সারম হি, শাস্ত্র বলছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্ববেদান্ত সার, বেদান্তের সার, বেদের সার, গায়ত্রীর অকৃত্রিম ভাষ্য স্বরূপ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। ভাগবত মহাপুরাণের প্রথম শ্লোকে তো ধীমহি, আর গায়ত্রী মন্ত্রও ধীমহি, ধ্যায়ে মহা। গায়ত্রীর অকৃত্রিম ভাষ্য রূপেতে বৈষ্ণব সমাজে ভাগবত সমাদৃত, বেদান্তের নির্যাস হিসেবে, সারাৎসার হিসেবে ভাগবত মহাপুরাণ সমাদৃত বৈষ্ণব সমাজে। অতএব আমার গুরু শুভদেব গোস্বামী পাদ যা প্রকাশ করেছেন পরীক্ষিত মহারাজের সেই গঙ্গা তীরস্থ সভাতে, সেইটাই সমস্ত শাস্ত্রের সার। আর আস্বাদন যদি করতে হয় তাহলে আমার গুরুর মুখ বিগলিত বাণীটি আস্বাদন করুন। আজকে সুত গোস্বামী পাদ বলছেন ভগবান এই জগমাঝে অবতীর্ণ হন কেন, আপনারা জিজ্ঞাসা করেছেন, শুনুন তাহলে বলি। শুধুমাত্র অসুর মারণ ভূভার হরণ এইটি ভগবানের জগমাঝে আবির্ভূত হওয়ার সঙ্গত এবং যথেষ্ট কারণ নয়, ওইটি আনুষঙ্গিক কারণ। আর ভগবানের জগমাঝে আবির্ভূত হবার অন্তরঙ্গ কারণটি হলো সাধু সঙ্গ। যারা ভগবানকে ভালোবেসে নিজের অন্তরের অন্তরতম স্থলে ভগবানের জন্য আসন পেতে বসে আছে, সেই আসনে বসে সেই ভক্তবর্গকে আস্বাদন করতে এবং ভক্তবর্গকে নিজের আস্বাদন দিতে, এই ভাব বিনিময়টি করবার জন্যই ভগবান জগমাঝে আবির্ভূত হন। একটু পাশ থেকে দেখতে দেখি ভক্ত কত প্রতি
প্রতিকূলতার মধ্যেও আমাকে ভোলে নাই। ভক্ত কত জটিলতার মধ্যেও আমাকে স্মরণে রেখেছে। সব থেকে কঠিন স্মরণে রাখা ভগবানকে। তিলকমালা পরা সহজ, তিলকমালা পরানো সহজ, বৈষ্ণবোচিত বেশভূষা ধারণ করা সহজ, বৈষ্ণবোচিত বেশভূষা ধারণ করানো সহজ। একাদশীর দিনে এটা খাবো না, ওটা খাবো না, এটা খাবো, ওটা খাবো, এই বাক বিতণ্ডা করা সহজ বা করানো সহজ, কিন্তু এত কিছুর মাঝে ভগবানকে স্মরণে রাখা সহজ নয়, কঠিন। এই জন্য শাস্ত্র বললেন তুমি অনেক অনুষ্ঠান করো, কিন্তু মূলে যদি ভগবত স্মৃতি তোমার প্রাণে না থাকে তাহলে জানবে শ্রম এব হি কেবলম, সবটাই তোমার বৃথাশ্রমে পর্যবসিত হলো। স্মর্তব্য সততং বিষ্ণু, সদা সর্বদা বিষ্ণুকে স্মরণে রাখিও, এইটা বিধি করণীয়। আর নিষেধ বিস্মর্তব্য ন জাতু চেত, বিস্মর্তব্য ন জাতু চেত, কখনো ভগবানকে ভুলিয়া যাইও না। এই একটা বিধি, একটা নিষেধ, এরই সন্তান সন্ততি যাবতীয় বিধি নিষেধ। অতএব ভগবানকে স্মরণে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ সাধন, সব থেকে গুরুত্বপূর্ণ উপাসনা। কি ভাবতে হবে? मैं हूं श्री भगवान का, मेरा श्री भगवान, अनुभव यह करते रहो, साधन सुगम महान। मैं हूँ श्री भगवान का, हरि बोल। मेरा है भगवान, अनुभव यह करते रहो, साधन सुगम महान। साधन सुगम महान, साधन सुगम महान, साधन सुगम महान, साधन सुगम महान। मैं हूँ श्री भगवान का, मेरा है भगवान, अनुभव यह करते रहो, साधन सुगम महान। मैं हूँ श्री भगवान का, मेरा श्री भगवान, अनुभव यह करते रहो, साधन सुगम महान। मैं हूँ श्री भगवान का, मेरा है भगवान, अनुभव यह करते रहो, साधन सुगम महान। साधन सुगम महान, 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 साधन सुगम महान। সদা সর্বদা ভাবতে হবে আমি শ্রী ভগবানের, ভগবান আমার। এর নামই ভগবানকে স্মরণ করা। স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতু চেত। অতএব যারা ভগবানকে সতত স্মরণ করেন তারা প্রতিকূলতার মাঝেও ভগবানের স্মরণ থেকে বিচ্যুত হন না। এই জন্য তারা প্রকৃত প্রস্তাবে অচ্যুত গোত্রীয়। ভগবানের চরণ থেকে যারা সতত এক মুহূর্তের জন্য কোনোদিন কখনো বিচ্যুত হন না, সতত সংযুক্ত। ভগবদ গীতার যে সেই বাণী, অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমং বহাম্যহম।
সতত শ্রী শ্রী ভগবানের সঙ্গে যুক্ত যারা, আহা, তারা শত প্রতিকূলতার মাঝেও, শত জটিলতার মাঝেও শ্রী শ্রী ভগবানকে স্মরণ করেন, মনন করেন। ওই তাদের সঙ্গ প্রাপ্তির লালসাতে ভগবান জগমাঝে ধুলার ধরণীতে বারবার আবির্ভূত হন। এইটি ভগবানের ধুলার ধরণীতে আবির্ভূত হবার অন্তরঙ্গ এবং মুখ্য কারণ। ভগবানের 24 অবতার, সেই 24 অবতারের মধ্যে কৃষ্ণ থাকলেও কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ অবতরী। কেন না, যার থেকে সমস্ত অবতারের প্রাদুর্ভাব হয়, যার থেকে সমস্ত অবতার প্রকটীভূত হয়, তিনি অবতার নন, তিনি অবতরী। এই জন্য 24 অবতারের কথা ঘোষণা করবার পর সুত গোস্বামী পাদ কৃষ্ণ সম্বন্ধে বলছেন, এতে চাংস কলাহা পুংস কৃষ্ণস্থো ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকম বৃঢ়য়ন্তি যুগে যুগে। কৃষ্ণ স্বয়ং ভগবান, যার ভগবত্তায় সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতে সত্তা, যার ভগবত্তায় সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতে সত্তা। তাই কৃষ্ণ স্বয়ং ভগবান। আচ্ছা, কিভাবে কখন এই ভাগবত মহাপুরাণ আমরা পেয়েছিলাম, সমাজ পেয়েছিল, জাতি পেয়েছিল, একটু বলবেন বিষয়টা? অবশ্যই বলবো, কেন বলবো না। তাহলে বলি শুনুন। ভগবান কৃষ্ণ যেই মুহূর্তে স্বধামে প্রস্থান করলেন, সেই মুহূর্তের থেকে কলি এসে উপস্থিত হয়ে গেল অস্তিত্বে। কলির আগমনের সঙ্গে সঙ্গে বেদব্যাস চিন্তিত হয়ে পড়লেন, হায়রে দুর্দান্ত কলিকাল, কেউ ভগবত ভজন করবে না। আর কলির প্রারম্ভেই সকলের পরমায়ু ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করবে, ধৈর্য কমবে, স্থৈর্য কমবে, বোধ শক্তি অবলুপ্ত হতে শুরু করবে। শাস্ত্রের মূল বিষয়বস্তুর দিকে অনীহা এবং মনোলোভা বক্তব্যের দিকে আসক্তি প্রকাশিত হবে। এমনতর অবস্থাতে সর্বসাধারণের প্রাণে ভগবত বিষয়ক ভক্তি কি করে জাগা